রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কিন্তু 17 রমজান একটি ইতিহাসের দিন। ওই দিন সংঘটিত হয়েছিল মহান গাজওয়ায়ে বদর। মাত্র ৩১৩ জন, সামান্য অস্ত্র, অটুট ঈমান, আর আল্লাহ দিলেন বিজয়। আজও এক ধরনের বদর চলছে। ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম, দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, অসহায়ত্বের বিরুদ্ধে সংগ্রাম। সাল্লা উপজেলার মাহমুদনগর বায়তুল ইজলাহ ফাউন্ডেশন বদরের সেই চেতনা নিয়ে কাজ করছে। এই রমজানে আমাদের কার্যক্রম ইফতার ও সেহরি বিতরণ অসহায় ও এতিমদের মাঝে, জাকাত ও ফিতরা সঠিকভাবে পৌঁছে দেয়া, শিশুদের কোরআন শিক্ষা ও হিফজ সহায়তা, নারীদের নিরাপদ দ্বীনী শিক্ষা, হুইল চেয়ার প্রদান চলতে অক্ষমদের জন্য, অসহায় নারীদের সেলাই মেশিন প্রদান, মসজিদ ও মাদ্রাসার রক্ষণাবেক্ষণ। মাহমুদনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং বাগেরহাট জামে মসজিদ, মাহমুদনগর, সাল্লা, সুনামগঞ্জ এই রমজানে ইবাদত ও কুরআনের আলোয় মুখর। বদর দিবস উপলক্ষে ৩১৩ পরিবারের মাঝে বিশেষ ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা, এতিমদের জন্য বিশেষ সহায়তা। আপনার একটি দান একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে, একটি পরিবারকে ইফতারের হাসি দিতে পারে, একজন অসহায়কে নতুন জীবন দিতে পারে। চলুন বদরের চেতনা হৃদয়ে ধারণ করি, ঈমান দিয়ে এগিয়ে আসি। আল্লাহ আমাদের দান কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রেট ব্রিটেন ইউরোপের এনটিভির শ্রোতা দর্শক, কলা কৌশলী, ডোনার, দাতা যে যেখানে আছেন, সুনামগঞ্জ জেলার সাল্লা থানার আটগ্রাম ইউনিয়নের মাহমুদনগর মদিনাতুল উলুম হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আমরা আজকে সকালে একটা টিম আইছি। বায়তুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আমি আমার জীবনে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গা পরিদর্শন করছি, কিন্তু ওখানে এসে দেখলাম ছাত্রদের যে থাকার জায়গা, ছাত্রদের যে বসার জায়গা, ছাত্রদের যে ফলার পরিবেশ, তাদের যে ডেস্ক, এগুলা তাদের নেই। তাদের যে চেহারার দিকে আপনারা তাকাইলে বুঝবেন ওদের অনেক চাহিদা আছে। বিশেষ করে আগর আমলে যে টিনের বাস্ক ছিল, এগুলোতে তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি রাখতেছে। আমরা তাদেরকে এক একটা আলমারি দেব। এক একটা আলমারি 40 পাউন্ড হইলে লন্ডনের বাংলাদেশের এই পরিমাণ টাকা একটা হবে। অন্তত 20টা রুম আমাদের দরকার। আমার পিছনের বিল্ডিংটা, এই যে গড়টা, টিন শেড গড়টা জরাজীর্ণ, কখন কি হয়ে যায়, আশা করি আপনারা এই গড়টা বানিয়ে দিবেন। এবং এই মাদ্রাসার হুজুর, ছাত্ররা, অত্র এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ানরা নামাজ পড়ার জন্য একটি মসজিদ অত্যন্ত জরুরি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, জান্নাতে তাদের জন্য জান্নাতি ঘর আল্লাহ পাক নিজ হাতে তৈরি করবেন। সুবহানাল্লাহ। তা আমরা রজব মাসের শেষ প্রান্তে ওই মাদ্রাসায় আমরা আসলাম, পরিদর্শন দেখলাম তাদের কাপড় লাগবে, তাদের খানি লাগবে, তাদের ডেস্ক লাগবে, তাদের কোরআন শরীফ লাগবে, এখানে কিতাব লাগবে, এখানে রুম লাগবে, মসজিদ লাগবে, অনেক কিছুর প্রয়োজন। বিশেষ করে অতি জরুরি যেগুলো আছে আপনারা চেষ্টা করবেন দিতে, আমরা তাদেরকে পৌঁছে দিব। এবং এখানে আগামী এমন দিনে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কিছু গড় দরজা হবে, আমরা এটাই প্রত্যাশা রাখি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার জীবনে এত করুণ অবস্থা আমি খুব কম দেখছি। তো গ্রেট ব্রিটেন ইউরোপর আমার মা বোন যারা আছেন, আপনারা দেখুকা এখানেও ক্লাস হয়, কিচ্ছু নাই, শুধু ডালের মাঝে বইয়া বাচ্চারা এখানেও ক্লাস করে। এটা অত্যন্ত দুঃখজনক। এই যে রুমটা, আমার লাইফে এগুলা কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসা আমি দেখছি না। তাই আমি মনে করি এক একটা রুম আপনারা ভেরি সুন বানাইয়া দিবা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বাচ্চারা লেখাপড়া করবা এবং যেখানেও ছাত্ররা পড়ে ওখানে হুজুর আবার থাকেন। এভাবে আমরা চাই না, আমরা একটা চেঞ্জিং চাই, পরিবর্তন চাই। অত্যন্ত মকবুল বন্দার হাত ধরে এই মাদ্রাসা হয়েছে। এই যে রুমও আছি আমি, এখানে পড়াও হয়
এখানে খাওয়া হয় থাকা হয় ফ্লোরের মাঝে, ফাঁকাটা ফুলিটও বলাইলে ফাঁকা নাই। যারা ইংল্যান্ডে বসবাস করেন, আমি রিকোয়েস্ট করবো যে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করার পরে এই রুমগুলো আপনারা বানিয়ে দিবা এবং ছাত্রদের খানার ব্যাপারে টাকা পয়সা দিবা, তাদেরকে চাউল কিনে দিবা। অনুরোধ হইল প্রত্যেকে আপনারা ফ্যান, চাউল এবং মোটর যত কিছু লাগে আপনারা এখানে রুম অকল বানিয়ে দিবা, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। সালামু আলাইকুম, ভালো আসনি? তোমরা বড় বড় আলিম হইতায় চাইরাইনি। এই মাদ্রাসার অবস্থা অত্যন্ত করুণ। এই যে হুজুররা দেখরা, তারা বিনা বেতনে পরিশ্রম করা, আর ছাত্ররা অনেক বেশি। তা আশা করি আমরা তাদেরকে খানির ব্যবস্থা করবো, ঘর বানাইয়া দিমু এবং রুম আমরা ইনশাল্লাহ বিল্ডিং করিয়া দিমু। সব কিছু আমরা করবো যতটুকু সম্ভব। ওখানে আমরা একটা হল করতাম চাই, আর যদি রুম বানাইয়া দিতে 3টা রুম হইব, বড় বড় 3টা ক্লাস চলবো। আশা করি মা বোন এনটিভির মাধ্যমে আপনার এখানে রুম বানিয়ে দিবা, আমরা একটা করার দিবা, একটা লাশ দইবার একটা জিনিস আমরা এখানে দিব তারারে। আমার জীবনে এমন একটা করুণ অবস্থা দেখলাম এই জায়গায় যে তাদের অনেক প্রয়োজন। বাচ্চারা লেখাপড়া করতে চায় কিন্তু লেখাপড়ার পরিবেশ ওদের দ্বারা করা সম্ভব হচ্ছে না। তো আমি এনটিভির মাধ্যমে গ্রেট ব্রিটেন, ইউরোপের নারী পুরুষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই ছেলে মেয়েদের অদূর ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আপনাদের কষ্টার্জিত টাকার একটি অংশ দিয়ে তাদেরকে রুম বানিয়ে দিবেন, তাদেরকে কোরআন শরীফ কিনে দিবেন। এই যে মানে কায়দা সিফারাগুলো অত্যন্ত নাজুক হাল। কোন ফারা? প্রথম ফারা মনে না সুরাইয়া আছেন। এই দেখুকা তারারে আমরা সুন্দর করে সুরাইয়া আসেন, কোরআন শরীফ, অনেক কোরআন শরীফ প্রয়োজন হুজুর, হ্যাঁ অনেক কোরআন শরীফ, সুরাইয়া আসেন বা বই পুস্তকের জন্য আমরা ওই যে বাস্ক দেখতেছি, এটা কিন্তু আগের যুগে ছিল, ঠিক না? এই যে বাস্কগুলা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, আগের মানুষে এগুলা ইউজ করতাম। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রথম বেসেই কয়েকটা আলমিরা দেবো ইনশাল্লাহ, যাতে আপনাদের কাপড় চোপড়, বাচ্চাদের বই পুস্তক, কোরআন শরীফ তো আর সম্ভব হয়। এই যে হুজুরের রুমটা, যে কোনো মানুষে আমার হুজুরদের থাকার জন্য কমপক্ষে আমরা 5টা রুম চাই, নাই 5টা রুম হইলে দর্শন হুজুর থাকতে পারবো একটা রুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার মাহমুদনগর এরিয়ার বাগেরহাটি গ্রামে আমরা এখন আছি। আপনার এই মসজিদের করুণ অবস্থা দেখতেছেন। বিশেষ করে লিন্টার তাদের টানা আছে, বেস তাদের করা আছে, উপরে টিন আছে, সামনে টিন আছে, ওইগুলা সরাইয়া আমরা সুন্দর করে এই মসজিদের যত প্রয়োজন আমরা দিব, এই মসজিদে যাতে শান্তিমনে মানুষ নামাজ পড়তে পারেন। অনেক কার্পেটের দরকার আছে, এই যে মেহরাবটা সুন্দরের দরকার আছে। ইমাম সাহেব ওইখানে থাকেন, ইমাম সাহেবের একটা রুম করে দিবেন এবং আরও যত প্রয়োজন আছে মনে করেন মাইক টাইকগুলো সব চেঞ্জ করিয়া অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই মসজিদটা সুন্দরভাবে চলে। দুনিয়াতে আল্লাহর ঘর বানান, আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাইবেন। আমাদের অনেকের বাবা মা চলে গেছেন, তাদের অর্থ সম্পদ রেখে গেছেন, আমরা বুক করতেছি বাবার নামে, মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, নানা নানি, দাদা দাদির নামে আপনারা মসজিদগুলো করিয়া দিবেন। বিশেষ করে বাগেরহাটি মসজিদ যেন পরিপূর্ণ হয় সুন্দরভাবে, এটি প্রত্যাশা করি।